হাই বন্ধুরা, আমি সুস্মিতা, রূপ সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন মোগলাই রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিকেন মোগলাই রেসিপিটি বানাই, আর তোমরা ঝটপট ট্রাই করতে থাকো বাড়িতে। তো চিকেন মোগলাই বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে তো সেইগুলো আমি দেখাচ্ছি। প্রথমে একটা প্লেট পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি নিয়ে নিলাম। রসুন, আদা এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিলাম। দুটো ডিম দিলাম। কিছু গুঁড়ো মশলা নিলাম। গুঁড়ো মশলাগুলি হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। 300 গ্রাম মাংস ছিল, মাংসগুলোকে আমি বেটে নিয়েছি। তোমরা পারলে ছোট ছোট কুচি করে নিতে পারো। এবার বিস্কুট গুঁড়ো নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোকে আমি বেটে নিয়েছি। 500 গ্রামের মতো ময়দা নিচ্ছি, তাতে 1 চা চামচ নুন দিচ্ছি, 3 টেবিল চামচ তেল দিচ্ছি। ভালো করে তেলের সাথে ময়দাগুলোকে আমি মিশিয়ে নিব। ময়দা মেশানো হয়ে গেলে দেখো হাতে মুঠো করলে কেমন জমাট বেঁধে যাচ্ছে ময়দাগুলো। এই জমাট বেঁধে যাচ্ছে মানে বুঝে নিতে হবে আমার ময়দার সাথে তেলটা পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখো তোমরা আমি কিভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওপরে একটু তেল দিয়ে এইটাকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা কড়া বুস করে দিয়েছি। কড়াতে 3 টেবিল চামচের মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা কিছুটা লাল লাল হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটুক্ষণ নাড়ানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর টমেটো বাটা দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলায় তেল বেরিয়ে এসছে ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, 2 রকমের লঙ্কা গুঁড়ি আমি এখানে ব্যবহার করছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর এমনি সাধারণ লঙ্কা গুঁড়ি হয়, সেই লঙ্কা গুঁড়ি দিয়ে ভালোভাবে আর একটুক্ষণ কষিয়ে দেওয়ার পর হালকা জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখো সাইড থেকে কেমন তেল বেরিয়ে এসছে। এবারে আমি যে বেটে রাখা মাংসটা রাখছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে মশলার সাথে মেশাতে হবে। খুব সাবধানের সাথে মশলার সাথে মাংসটিকে মেশাতে হবে। দেখো তোমরা আমি কিভাবে মেশাচ্ছি। মেশানো হয়ে আসলে এইরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। দেখো তোমরা আমি খুন্তির সাহায্যে কিভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, কারণ ছোট ছোট টুকরো না করলে পরোটাতে দিতে অসুবিধা হবে। তাই একবারে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি মাংসগুলোকে। যতটা পারবেন ছোট টুকরো করতে আপনারা চেষ্টা করবেন। এরপর আমি গরম মশলা আর চাট মশলা দিয়ে দিলাম আর সামান্য নুন ছড়িয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটুক্ষণ নাড়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পুরো রেডি। নিচে হালকা হালকা জড়িয়ে গেছে, তো এর মানে আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো তোমরা দেখলেই বোঝা যাচ্ছে পুরটা কেমন হয়েছে। পুরটাকে আরেকটু হালকা নেড়ে একটা জায়গায় তুলে নিলাম। দেখো আমার তোলা হয়ে গেছে। পুরটা দেখতে কত অসাধারণ লাগছে। এবার ঢেকে রাখা ময়দাটা দেখালাম। দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। এবার হালকা হাতে একটু এদিক ওদিক নেড়ে চড়ে তারপর আমি লেচি কেটে নিলাম। আমি টোটাল 5টা লেচি করেছি। এবার একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিলাম। তাতে কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 1 চিমটি লবণ এবং গরম মশলা গুঁড়ো আর বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম। তবে এইগুলো দেওয়ার পর একটু ভালো করে একটা কাঁটা চামচের মাধ্যমে ফেটিয়ে নিলাম। বিস্কিট গুঁড়োর জায়গায় চাইলে তোমরা এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারো। কিচেন টেবিলে একটা জায়গায় ভালো করে পরিষ্কার করে সেইখানে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে বেলনিতে তেল মাখিয়ে পরোটাকে ভালো করে গোল করে নিলাম। সাইডে কোনো জায়গায় মোটা থাকলে তাকে হাত দিয়ে ছড়িয়ে পাতলা করে নিলাম। পরোটাটা অনেক বড়, তো তাই বেলনার জন্য খুবই বড় একটা জায়গা দরকার।
আমার কাছে কিচেন টেবিলটাই বেস্ট লেগেছে। এবারে তোমরা পারলে তোমাদের পছন্দ মতো জায়গায় বেলতে পারো। প্রথমে মাংসের পুরটা দিয়ে দিলাম, তারপর ডিমের পুরটা দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে পুরো চারদিকটা ভালো করে ছড়িয়ে নিলাম। এবার দুই সাইড থেকে আলতোভাবে তুলে মুড়ে নিলাম। দেখো আমি কিভাবে মুড়ছি পরোটাটাকে, তোমরা ভালো করে দেখতে থাকো। পরোটাটা ভালো করে পাট হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নিলাম। পরের পরোটা কেমন ভাবে পুর দিয়ে পাট করে রাখছি তোমরা ভালো করে লক্ষ্য করো। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রূপসুস্মিতা কিচেনের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি ট্রাই করব আরো নতুন নতুন রেসিপি দিতে। তো তোমরা জানিও আমার এই রান্নাটা কেমন হয়েছে, পারলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। চুলায় আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা পরোটা আমি আলতো করে ছেড়ে দিলাম। আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টে দিলাম। একটু সময় নিয়ে পরোটাটা ভাজতে হবে। আমার একটা পরোটা ভাজতে প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। আলতো আলতোভাবে উল্টে পাল্টে করে ভাজতে হবে, একটু টাইম লাগবে কিন্তু পরোটাটা খুব সুন্দর ভাজা হবে। আমার পরোটাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে নিলাম। এবার পরের পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটাও সেম প্রসেসে ভাজা হবে। দেখো তোমরা কেমন ভাবে আমি পরোটাগুলো ভাজছি। দুটো পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখো তোমরা কত সুন্দর হয়েছে পরোটাগুলো। এবার 3 নম্বর পরোটাটা ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি পরোটাগুলো কেটে নিয়েছি। এবার তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। আর পরোটাগুলোর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে আর প্রচুর ক্রিস্পি হয়েছিল। জাস্ট সুপার অসাধারণ। তোমরাও ট্রাই করো বাড়িতে। কেমন হয়েছে আমাকেও জানিও।